তাড়াতাড়ি ঠিক করে ফেলবো স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরেকটা কি আসবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার মনে হয় না আর কেউ আসবে স্যার। 7:22 বাজে। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্স সেট করে নিই, একটু দাঁড়াও। আজকে আমরা আমাদের বীজগণিতের যে একটা বাকি আছে, আহ আমাদের পাটিগণিত কিন্তু সব শেষ, ঠিক আছে। আমাদের বীজগণিতের যে একটা জিনিস বাকি আছে, যে সরল সমীকরণ, আমরা ওই সমীকরণটা পড়বো, ঠিক আছে। চ্যাপ্টারটা আমরা খুব ছোট একটা চ্যাপ্টার, আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভ্যাকেশনে কি মানে এই বড় ছুটিতে কেউ কি পড়ালেখা করছো, না সব একদম খাই ফেলছো? স্যার করছি, পড়ছি। নো স্যার। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা অঙ্ক দিতে যাচ্ছি, হ্যাঁ, তোমরা দেখি যে কিছু মনে আছে কিনা। এই অঙ্কটা করো, তারপর আমরা চ্যাপ্টার শুরু করব। আসসালামু আলাইকুম স্যার। সবাই খাতা বের করো, আমি মুখে বলতেছি, এটা একটু লেখো। স্যার একটু কলমটা আনি স্যার, খাতা আছে স্যার। নিয়ে আসো, নিয়ে আসো, যতক্ষণে পারমিশন চাই ততক্ষণে নিয়ে এসে বলে দিতে পারবো। স্যার কি বলবেন স্যার মুখে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছে, মুখে তোমাদের ঝামেলা হবে। স্যার বলেন। দাঁড়া বাবা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনেই বাবা। জাস্ট একটু তোমাদের ঝালাই দেওয়া, হ্যাঁ, যে মনে আছে কিনা তোমাদের। এর মধ্যে আমি তোমাদের ওই স্লাইড শো করতেছি।
যাদের হবে ছবি তুলে গ্রুপে পাঠাবো। 7:27 বাজে। 7:35-এর মধ্যে সবাই কমপ্লিট করবো, ওকে? স্যার স্ক্রিন শেয়ার হয় না। করি নাই রে বাবা, করতে দাও। বলছি তো আমি এখনো দেই নাই, দাঁড়াও। দেখা যাচ্ছে স্ক্রিনে? স্যার ইয়েস স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা করো। আর এটার পরে আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ? হাত তোলো, এটা পরে কি দেবে। করবো? এটা যোগ করো, যোগ যোগ করো। এই অন্য মুনিম চ্যাটের মধ্যে লেখা রাখো যে এটা যোগ করতে হবে। যারা নতুন আসবে তারা যদি দেখতে পারে, যারা কারো কোনো কোশ্চেন থাকলে হাত তুলো, হ্যাঁ? আমি তো আর এটার পর আরেকটা করবো। এটা করার জন্য টাইম 4 মিনিট, তারপর আরেকটা দিব, ওটা 4 মিনিট। তার কিছু বলা থাকলে হাত তুলবা। স্যার এই তিনটা যোগ কর। স্যার এগুলো তো মাইনাস চিহ্ন, তাহলে যোগ করব কেন? হ্যাঁ, স্যার। আদিল বলছি কিছু হলে হাত তুলতে বলো। স্যার ওই যে এই বলো, তাড়াতাড়ি বলো। 1/8 এর সাথে কি এ স্কোয়ার এক্স কি গুণ বুঝতে আছে? কি বলছো বুঝি নাই। স্যার 1/8 এর সাথে কি এ স্কোয়ার আর এক্স আছে না স্যার, ওটা কি গুণ অবস্থায় আছে? হ্যাঁ, এটা সহগ। এখানে a² এর সহগ হলো 1/8। তাসমিয়া বলো। স্যার এই যে যেগুলো কমা দেওয়া আছে, এই তিনটা একসাথে যোগ করবো, এই যে কমার এবং এই তিনটা। তিনটা আছে। এখানে বীজগণিতের রাশি কয়টা আছে বলো? স্যার তিনটা। তিনটা। এই তিনটা যোগ করো। প্রথমটা প্রথমটা পদ আছে তিনটা, পরেরটা পদ আছে কয়টা? তিনটা। স্যার তিনটা। তারপর একটা পদ আছে দুইটা। স্যার হচ্ছে ওই যে
1/2 এর পরে তো কোনো চিহ্ন নাই। 1/2 এর পরে যে পাশে নিচে দেখতে হবে তো বাবা, কোশ্চেনটা দেখতে হবে, এটা জায়গা হয় নাই দেখে এরকম লিখছে, নিচে দেখো এক্স স্কোয়ার লেখা আছে। স্যার এই 1/2 এর সাথে কি এটা নাকি হচ্ছে এটা এটা আলাদা? 1/2 এর সাথে বাবা, আলাদা হলে তো এখানে এবং লেখা থাকতো না। ওকে স্যার। কোশ্চেন তোলা হয়েছে সবার এটা? ইয়েস স্যার। জি স্যার। কারো তোলা বাকি আছে? স্যার আমার একটু কাটা কেটে স্যার গেছিল। বাকি আছে। তুমি কোশ্চেন তুলতে এত সময় লাগাও, তাহলে করবা কখন ম্যাথ? তোলা হয়েছে সবার? আমি পরেরটা দিব। এটা পরের ম্যাথ। স্যার একটু বাকি আছে স্যার। আচ্ছা, কারো যদি কোশ্চেন আগের পেজে যাওয়ার দরকার হয়, ইশতিয়াককে জিজ্ঞেস করবা, ইশতিয়াক বলে দেবে, ইশতিয়াক আছে ক্যাপ্টেন, ঠিক আছে? আমি এই একটু ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, আমি যখন তোমাদের এই দুইটা ম্যাথ করতে নামাজ পড়ে আমি চ্যাপ্টার 5 শুরু করতেছি, ঠিক আছে? তো আমাকে 5টা মিনিট সময় দাও, তোমাদের এই দুইটা ম্যাথ করতে করতে আমার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, আমি সরি যে ক্লাসের মাঝখানে চলে যাচ্ছি না, মানে আসি অ্যাকচুয়ালি। তো এটা হলো পরের ম্যাথটা, আমি এই দুইটা সলিউশন করে দেবো। তো কেউ কেউ যদি আগেরটার কোশ্চেন তোলা লাগে ইশতিয়াককে বলো, হ্যাঁ।
হয়েছে কারো? স্যার করছি। আর কেউ? স্যার শেষ। যার যার হচ্ছে হাত তোলা দেখি। মাত্র দুজন। সেটা বাকিদের কি কঠিন লাগতেছে এটা? জি স্যার। স্যার এটার অ্যান্সার বাইর করা সহজ, কিন্তু স্যার এটা হচ্ছে কিভাবে করতে হবে ওইটা বুঝতে পারতেছি না। স্যার স্যার 20 নাম্বারটা স্যার হয়েছে অ্যান্সার মুখে, কিন্তু স্যার কিভাবে করবো ওইটা বুঝতে পারতেছি না। স্যার এখানে ভাষা কি লিখবো সেটা এবার বুঝছি না। ভাষা আসলে কই স্যার থেকে হয়ে কি? গিয়েছে, গ্রুপে দিব। ভাষার আবার কি হচ্ছে এটা? তাসমিয়া, ভাষা স্যার আসলে কই থেকে? যোগ করতে পারি না, ভাষা আসলে কই থেকে? আছে কিন্তু 13 নাম্বারটা পারতেছি না। ঠিক আছে, আমি সবগুলো করে দিচ্ছি। স্যার যাদের 24 নাম্বার পারছি, 13 নাম্বারটা করে দিন। যারা যারা কষ্ট করে করছো, এই 24 নাম্বার পারো নাকি হাত তোলো, এই বাকিরা হাত নাও। 24 নাম্বার পারো নাকি হাত তোলো। 24 নাম্বার তাহলে করা দেবো না, 24 নাম্বারটা সোজা আছে। স্যার 13 নাম্বারটা করে। 24 নাম্বার পারো নাকি ইশতিয়াক তাহমিদুল? 24 নাম্বার অ্যান্সার আসছে -1/4 a কিউব। আসসালামু আলাইকুম স্যার। কি তুমি এতক্ষণ পরে কই থেকে আসছো? স্যার নেট প্রবলেম ছিল। এই 24 নাম্বার পারো নাই? কে কে ভাই কথা বলো। স্যার মানে পারছি স্যার পারো দুইটাই। নাই কেন? এই যে দুজনে হাত তুলছো। -1/4 a কিউব অ্যান্সার আসছে। ইশতিয়াক, কি সমস্যা বাবা? হুম। হ্যাঁ বুঝি নাই, তোমার কথা কেটে আসতেছে। আমার নেটওয়ার্ক সমস্যা না তোমারটা সমস্যা? এমন 24 নাম্বার -1/4 a কিউব করে দিলাম না, 13 নাম্বার, 13 নাম্বারটা করে দিচ্ছে। ওকে, এই মিলছে যারা করছো? যারা যারা করছো তাদের সাথে কি মিলছে? স্যার 24 নাম্বারের অ্যান্সারটা কি? -1/4 a কিউব। স্যার আমি শুধু স্যার মাইনাসটা দিতে স্যার ভুলে গেছিলাম, হ্যাঁ আবার মাইনাসটা দিয়ে দিছি। স্যার পুরো অঙ্ক ঠিক স্যার, লাস্টের স্যার আনসার এই এই আলাদা হয়েছে, অঙ্ক আছে। চুপ করো। পুরাই ভুল। মাইনাস ভুল গেছে মানে ভুল। পুরো অঙ্ক টিক টিক বলতেছো, বলে লাভ আছে এখন? আচ্ছা বুঝছি, তোমাদের এটাও করে দেওয়া লাগবে।
যারা ল্যাপটপে ক্লাস করতেছে স্ক্রিন বড় আসছে না? কি স্যার? Yes, স্যার অনেক বড় আসছে। ওকে। জি স্যার। স্যার আমার 24 নাম্বার যাদের হয় নাই, ঠিক আছে, মিলায় নাও। ফার্স্টে দেওয়া ছিল 1/8 a স্কোয়ার এক্স মাইনাস 5/8 এক্স স্কোয়ার মাইনাস 3/4 a কিউব। আর তারপরটা দেওয়া ছিল, আগে a কিউব ছিল, তাহলে এই a কিউব আমরা এখানে বসাইলাম। তারপর ছিল প্লাস হাফ এক্স স্কোয়ার, আর লাস্টে ছিল প্লাস হাফ, সরি মাইনাস 1/8 a স্কোয়ার এক্স। তারপর আছে তোমার 3/4 এক্স স্কোয়ার, আর মাইনাস হাফ স্যার a আসসালামু আলাইকুম। কিউব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা যোগ করলে তো তোমার সহজ, এটা এটা কাটা যাচ্ছে, তো কাটালাম আর কি, দেখাইলে আর কি। তারপরে কি ফ্র্যাকশন যোগ, রাফ করতে হবে, এই ফ্র্যাকশন থাকলে এরকম আমরা রাফ করে নেব। তাহলে হাফ যোগ 3/4 মাইনাস 5/8, ওদের লসাগু হলো 8, এখানে 4 2 6, আর এখানে সরি মাইনাস হবে। আরে রাবার কইটার, আয় হ্যাঁ রাবার কই, দাঁড়াও দাঁড়াও, স্যার এটা স্যার কি করাচ্ছেন? এটা যোগ করাচ্ছি বাবা। জি স্যার। আচ্ছা রাবার পরে বের করবো, আপাতত ধরো -5। স্যার এই তিনটারে কেন রাফ করলেন? হুম, মানে স্যার শুধু এই তিনটারে কেন রাফ করলেন? না আসলে শুধু যোগটা করার কথা, শুধু যোগটা করো। স্যার বললাম যে শুধু যে এই দুইটা ভগ্নাংশের কেন করতেছেন স্যার, আর বাকিগুলো আর করতেছেন না কেন, এটা জিজ্ঞেস বাইরে তো এখন করিনি ভাই, সিরিয়ালে যাইতেছি, দাঁড়াও একটু আমাকে একটা মিনিট সময় দাও, আমি এটা রাবারটা খুঁজে বের করে নিই, রাবার ছাড়া প্যারা প্যারা হয়ে যেতেছে।
এটা এই যে এখন আসছে আরে ভাই না 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 এই মিউট করে চিল্লা ভালো করো ওকে উফ সময় নষ্ট হয়ে গেল সরি আর সবকিছু হালকা হালকা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো বুঝতে পারতেছো তো ইয়েস স্যার দেখতে পাচ্ছি। বুঝতে পারছি বুঝতে পারলে স্যার আচ্ছা এটা কাটা তারপরে 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 ধরো এই পাশেরটাকে করি 3 বাই 3/4 আর -1/2 4 লসাগু 3 আর এখানে তোমার হলো 2 তাহলে 1/4 মানে -5/4 -5/4 এর সাথে আমি এখানে +1 করে দেবো 4 লসাগু তাহলে এখানে হলো -5 আর এখানে +1 এই জন্য কি আসলো কি ব্যাপার ভুল করলাম নাকি কোনো ও 1 থেকে স্যার মাইনাস করা লাগতো স্যার বলেন স্যার ওই যে স্যার এটা 4 এ হবে কিউব স্যার এটা মাঝখানে 4 এ হবে কিউবের আগে 1 হবে না? হ্যাঁ কোথায় স্যার ওই এ যে কিউবের আগে মাঝখানে হ্যাঁ শুধু এ হ্যাঁ কিউব তুমি আছে হ্যাঁ এই যে আমি 1 যোগ করলাম তো এই যে এখানে দেখো এই যে 1 তো -5 থেকে 4 গেলে 1 থেকে -1 -1/4 এখানে হলো -1/4 স্ট্যাক বুঝছো এটা কেমন হয়েছে না জি স্যার স্যার বুঝতে এই মুস্তফা তাজর কোন জায়গায় বোঝো নাই স্যার ও লাস্টে যে না স্যার বুঝছি বুঝছি স্যার ওই যে ওই এ কিউবটা কি হবে হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে একটা মাঝখানে এ কিউব আছে ওই এ কিউবের এটাই তো 1 এই যে দেখো গোল দিলাম সবুজ সবুজ কালার একটা গোল দিচ্ছি খেয়াল করো মানে স্যার ওই এই যে দুইটার মানে এই যে 1 এই যে 1 এই 1 প্রথমে এই দুইটা একই যেটা এই -3/4 -1/2 এই দুইটা আগে এই যে এখানে যোগ করলাম মানে মাইনাস মাইনাস সাইন তো একই রকম সাইন দেখে যোগ করে -5/4 আসছে এই -5/4 এর সাথে +1 যোগ করছি যোগ করে -1/4 আসছে বুঝছো এখন মুস্তফা তাজওয়ার
ইয়েস স্যার বুঝছি। এটা বুঝো নাকি এই পাশেরটা? মুকিমুল হাসান অ্যান্সার কত আসছে? মুকিমুল হাসান। আমার হয়তো তুলতে ওখানে ভুল হয়ে মাইনাস গেছে। হ্যাঁ, বুঝি নাই। ওখানে -5 + 1 লিখছেন না 4 লিখছেন? এই ইশতিয়াক, দাঁড়াও, হাত তুলে কথা বলো, ধুম ধুপ 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 করে কথা বললে হবে? হ্যাঁ, মুকিমুল হাসান কি বলতেছিলা, বলো। তার মনে হয় তুলতে ভুল হয়ে গেছে। তুলতে তুলতে ভুলে গেছে। আদিলের অ্যান্সার কত আসছে? স্যার উত্তর কত আসছে অ্যান্সার? স্যার 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 মিলছে না। মিলছে না? না স্যার। হুম। নুজাত খান অ্যান্সার কত আসছে? রিকোয়েরি নুজাত খান। আমার কথা শোনা যাচ্ছে না? স্যার শোনা যায় তো? ইয়েস স্যার শোনা যাচ্ছে। ইশতিয়াক কি বলতে নিছিল, বলো। মানে স্যার এই যে -5 প্লাস কি 1 লিখছিলেন না 4 লিখছিলেন? 1 হবে না, 4 হবে। 1 কিভাবে হয়? মুবিন কি নতুন? নো স্যার, ও মাঝখানে অনেকদিন ক্লাস করেনি। আচ্ছা, তাসনিম তাবাসসুম, তোমার অ্যান্সার কি আসছে? স্যার আমি এটা পারছিলাম না। তুমি পারছিল না। তাসমিয়া? স্যার আমার তো 5/8 ax² মাইনাস 1/4 a কিউব আসছে। হুম। সঠিক। তো আমি আমি যখন বলছি অ্যান্সার -1/4 a কিউব, কেউ অপোজ করো নাই কেন? তাহলে আমার ওটাই আসছে। এতক্ষণ বলতেছো এই যে স্যার আমারও তো -5/8 ওইটাই আসছে। স্যার আমারও তো এটাই যোগ আসছে। half। এখন সবার ওইটাই আসছে না? যখন আমি বলছি তখন তো কেউ বললো না যে স্যার আমাদের তো এটা উত্তর আসছে। স্যার তখন ফুল হয়েছিল। স্যার আমার আচ্ছা, তো এইটা স্যার হলো আমার লসাগু, তাহলে -5, এখানে 4, স্যার আমার 6। এই যোগ কেউ পারো না এমন আছে? নো স্যার। তাহলে হলো 5/8। এই নাইমা, বুঝছো? কতক্ষণ পরে বলবো যে স্যার বুঝি নাই। নাইমান, ঠিক আছে, আমি পরেরটায় যাই, স্যার যেটা আমার কেউই পারো নাই। অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, পরেরটা বলছিল যে 1 + a + b এর সাথে কত যোগ করে যোগফল a³ + 1 হবে। যেহেতু বলছে যে যোগফল, আমরা এটা একটু এইভাবে করি যে, যেটা তাসমিয়া প্যারা খাইতেছিল ভাষা নিয়ে, ধরি স্যার এটা কি স্যার পৌঁছে আছেন না বইয়ের বাইরে? বইয়ের বাইরে, বাবার পরে জয়েন করে এরকম কোশ্চেন করে ডিস্টার্ব করবা না, ঠিক আছে? এইটা প্রশ্নটা লেখো, মুস্তাফা তাজা লেখে না প্রশ্নটা। 1 + a + b এর সাথে কত যোগ করলে 1 + a + b এর সাথে কত যোগ করলে যোগফল a³ + 1 হবে। দেখতে পারছো কোশ্চেন? জি স্যার। ওকে, এবার দেখো, তাহলে আমরা ধরলাম এক্স যোগ করতে হবে, তাহলে কি কোশ্চেন ছিল যে 1 + a + b সাথে কত যোগ করলে, তাহলে আমি বলছি কি ধরি এক্স যোগ করতে হবে, এক্স যোগ করলাম। যোগ করার পর আমরা প্রশ্ন কি বলছে যে যোগফল হবে a³ + 1, যোগফল, এই জন্য আমরা ইকুয়াল দিলাম a³ + 1। এখন এই অঙ্কগুলোই আজকে আমরা করতে চাচ্ছিলাম, যে এই সমীকরণের অঙ্ক। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করব।
এই সব কিছু যদি ওই পারে চলে যায় নেগেটিভ হয়ে যাবে। সবকিছু বলতে এক্স রেখে আমরা এই তিনটা ভদ্রলোককে নিয়ে গেলাম। তাহলে এখানে হলো -1, -a, -b, আর আমার আগে থেকে ছিল +a³ +1। এটা বুঝো নাই? কে হাত তোলো? বুঝছো সবাই? স্যার আমরা এখানে এটা উত্তরটা আনার জন্য এক্স ধরছি না? হ্যাঁ, উত্তরটা আনার জন্য এক্স ধরছি। তাহলে তোমার এখানে a1 আর a1 কাটা। তো আলটিমেটলি দেখো তোমার উত্তর কিন্তু চলে আসছে a³ -a - b, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? স্যার কারো কোনো কারো কোনো ঝামেলা? মুকিমুল হাসান বলেন। স্যার পূর্বের অঙ্কটা একটু পূর্বের অঙ্কটা? পূর্বের অঙ্কতে যে এটা, এটা হলো স্যার উত্তর, এটা এখানে উত্তরটা লিখে নেই। স্যার এখানে 5/8 x² - 1/4 যোগ করলে হবে। এই দুটোকে যদি আবার যোগ করে নিই, এই দুটাকে কি যোগ করবা তুমি? বুঝিনি তোমার কথা। মানে এই দুটোকে লসাগু করে যোগ করে নেবো। এই দুটাকে কেন কেন যোগ করবা? ওরা তো তোমার একই রকম সহগ না। আমাদের যোগের নিয়ম কি? মানে সরি, সদৃশ পদ না, ওরা সদৃশ পদ হওয়া লাগবে না? যে তুমি কিভাবে যোগ করবা? ওর ওর হলো, ওর আছে ax² আর ওর আছে a³। তাহলে ওরা তো সদৃশ পদ না, তুমি তো চাইলেও যোগ করতে পারবে না। বুঝছো কেন যোগ করতে পারবো না? যে তোমার প্রশ্ন কি এটাই ছিল? হ্যাঁ ওকে। বাকিদের কারো মনে যদি এরকম প্রশ্ন আসে থেকে উত্তর পাইছো, সদৃশ পদ না দেখে আমরা যোগ করতে পারবো না। ওকে, আমরা যাই এবার তোমাদের বইয়ের যে আজকে চ্যাপ্টার শেষ করে দেবো, হচ্ছে অনুশীলনী 5। স্যার একটু স্যার যে ওই এ অঙ্ক বি এর অঙ্কটা একটু দেখি। কোন অঙ্কটা? এটা 13 নম্বর। জি স্যার। স্যার এই কিউব আগে আসলো কিভাবে? তুমি এটা সাজায় লিখলে যেমনি লেখো, এটা তো দেখার সৌন্দর্য। তুমি এখন একটা মাইনাসের সামনে রাখবা, এই জন্য একটু ব্র্যাকে আনছি, এটা লেখার সৌন্দর্য একই। তুমি পরে দাও, তাও অ্যান্সার একই। এটা মাইনাস একটা এক্সটেন্ডেড পার্ট সামনে বসে আছে, দেখতে কেমন না? আমি এই জন্য সামনে কিছু দিলাম না। তোমরা অনেক স্লো, বুঝছো? এই দুইটা অঙ্ক দিলাম, দুইটা অঙ্ক তো করতে তো সময় লাগাইলাই। নিজেরাও করতে সময় লাগলো, আবার আমি করতে গেলেও সময় হয়ে গেলো। অনেক স্লো তোমরা। তাসমিয়া বলেন। স্যার এখানে যে এই সংখ্যাটা বের করতে বলছে ওটাকে এক্স ধরে অঙ্কটা করা হয়েছে। হ্যাঁ, এতক্ষণ পরে আপনার মাথায় ঢুকছে? আচ্ছা, অনুশীলনী 5, তোমাদের বই বের করো। বই বের করে দেখো, 12 থেকে, আমি আজকে পিডিএফ এ বইটা আনি নাই, উম, সময় নেই। বই বের করো, অনুশীলনী 5, 12 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে? 12 থেকে 20 পর্যন্ত, মাঝে 23, মানে মোটামুটি এই চ্যাপ্টারে একটা অঙ্ক করে দিলে তোমার সব পারবা। শুধু 21 নম্বর আর 22 নম্বরটা হলো একটু অন্যরকম, বাকি যত অঙ্ক করাই দেবো সব একই রকম। খুবই সোজা, খুবই সিম্পল। আগে বইয়ের ম্যাথ গুলো করো, তারপর আমরা কঠিন গুলো করবো। এই সমীকরণ খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা বইয়ের একদম একটা বেসিক ম্যাথ, ঠিক আছে, সোজা ম্যাথ করি। 19 নম্বর, স্ট্রোকটা কমায় নেই। স্ক্রিন দেখতে তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? No, নো স্যার। স্যার কত থেকে কত নাম্বার? 12 থেকে, মানে 12 থেকে 23 পর্যন্ত যা আছে সবগুলাই একই রকম, শুধু 21 নম্বর আর 22 নম্বরটা একটু অন্যরকম। ঠিক আছে? স্যার বইয়ের পেজ কত? বইয়ের পেজ, এই বলো, ওরা পেজ নাম্বার বলো কেউ। 104। স্যার 104। 104। 104। 19 নম্বর, 19 নম্বর বলা আছে 4x - 5 = 11।
ঠিক আছে, এখন এটাকে বোঝো। অনেকে হয়তো পারো, এবং সবচেয়ে এই পুরা বইয়ে যদি কোনো ইজি চ্যাপ্টার থাকে, সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হলো এটা। ঠিক আছে, সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হলো এটা। কি করা লাগে, জাস্ট এই যে এক্স বাবা বসে আছে, এই এক্স এর ভ্যালুটা বের করা লাগে। এটাই আমাদের ম্যাথ। তার আগে আমাদের কতগুলো কথা মনে রাখতে হবে। কি কথা মনে রাখতে হবে? এই যে সমান সমান সাইনটা, এই সমান সমান সাইনটা ধরতে হবে একটা ম্যাজিক্যাল কার্টেন বা একটা জাদুর পর্দা। কেন জাদুর পর্দা বললাম? ধরো এই পাশে যদি কোনো চিহ্ন প্লাস থাকে, ও যখন এই পর্দা ক্রস করলো ও তখন মাইনাস হয়ে যায়। আবার যখন এখানে মাইনাস থাকে, এই পর্দা ক্রস করলে ও প্লাস হয়ে যায়। এখানে গুণ থাকে, এই পর্দা ক্রস করলে ও ভাগ হয়ে যায়। এখানে ভাগ থাকে, এই পর্দা ক্রস করলে ও গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা খুবই সিম্পল ব্যাপার, এটা কিন্তু কঠিন কিছু না। তো এটা লেখারও কিছু নাই, মনে রাখার তো কিছু নাই। হ্যাঁ, বললাম, মুছে দিলাম। আচ্ছা, এখন আসো। এখন আমাকে বলো, আমরা কয়দিন কিছু অঙ্কতে, আচ্ছা এই অঙ্কতে আমরা বাংলা ভার্সন আর কি, অ্যাকচুয়ালি বাংলা ভার্সনে আমরা লিখি বা। আমরা বা কথাটার মানে কি? অথবা। তার মানে কি? কথাটার মানে কি দাঁড়ায়? যে উপরের লাইনে যা আছে নিচের লাইনে একই কথা, এটার বদলে আমরা এটা লিখতে পারি বা। ঠিক আছে। আর ইংলিশ ভার্সনরা বা অনেকে মানে বাংলা ভার্সন আমি জানি স্কুলে কাটবে কিনা, এটাও লেখা যায়, বার বদলে এই সাইনটাও দেওয়া যায়, এরকম। ঠিক আছে, বা অথবা এটা। যারা ইংলিশ ভার্সন তারা অ্যাকচুয়ালি এই সাইনটা ইউজ করে, বা লেখে না। অথবা অর লেখে ওরা, অর লেখে। আচ্ছা, তোমরাও এই সাইন ইউজ করতে পারো। আচ্ছা, এখন তাহলে কি করলাম? 4x, যেহেতু আমরা এই -5 আছে, পর্দার ওই পাশে যে 11 + 5 হয়ে গেল, বা 4x = 16। একটা পর্যায়ে তোমার ম্যাথ করতে করতে এই 16 লিখতে ইচ্ছা করবে না, এখন ডিরেক্ট তুমি এই লাইনে চলে আসতে মন চাবে। ঠিক আছে, কি করলাম এখানে? সিম্পল, -5 টা ওই পাশে যায়, +5 হলো, 4টা x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4টা ওই পাশে যায় ভাগ হয়ে গেল। এখন স্যার ওই যে এই 16 ওই লাইনটা হচ্ছে অ্যাভয়েড করলে সমস্যা আছে? এখন ওই তোমার যে যে 4x অনেক টিচার সমান অনেক টিচার অনেকভাবে খাতা দেখে, কারো যদি মন চায় যে তোমার মাইনাস মানে এটার জন্য ধরবে, তখন তুমি তো কিছু করতে পারবো না। বাট নর্মালি কাটে না। আমরা ক্লিয়ার থাকলাম, তাহলে এটা কেটে দিলাম 4। এখন তোমাদের এটা একটু সুন্দর করে কথাটা লেখা লাগে। মানে এখানে তো লেখলা যে সুতরাং x = 4, তারপর একটা কথা আর কি সুন্দর করে লেখা লাগে, সুতরাং নির্ণেয় সমীকরণটির সমীকরণটির বীজ = 4, এটাই অ্যান্সার। বীজ মানে আমি যদি এক্স বের করতেছি, এক্সটা কি কি এখানে আর কি বীজ, সমীকরণের বীজ বলে। আমি একটা ভ্যালু বের করতে পারছি না, এটাই। আচ্ছা, এখন স্কুলে দেখবা, অনেকের স্কুলে দেখবা বা অনেক স্যাররা দেখবা যে একটু বড় করে লেখানোর জন্য কি করে, তোমার এইখানে এই যে ম্যাথটা করলাম, এখানে কি করে, এই 4x - 5, তারপরে +5 দেয়, তারপরে 11 + 5 দেয়, দিয়ে এখানে লেখে যে উভয় পক্ষে 5 যোগ করে পাই, এরকম টাইপটা কথা লেখে। তাহলে আলটিমেটলি কিন্তু তোমার পরের লাইনে এই 4x = 11 + 5 লেখাটা চলে আসতেছে, এই যে এই লাইনটা। ঠিক আছে, অনেকের স্কুলে এরকম বড় করে লেখে। তারপরে আবার তোমার এই লাইনটা অনেক স্কুলে তোমার এইভাবে লেখে, 4x/4 = 16/4। তারপর ব্র্যাকেটে লেখে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই। 4 দ্বারা ভাগ করলে এই চার কাটা, আর এই 4 × 4 = 16 কাটা। ঠিক আছে, এখন এইটা ক্যাট কলেজের জন্য তুমি যদি এই পাশে করো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যার যার অনেকে স্কুলে অনেকভাবে নিতে পারে, তো যার স্কুলে যেভাবে শিখাইছে এভাবে করবা। ঠিক আছে।
রুট না লিখলে কি নাম্বার কাটতে পারে? এটা স্কুলের ম্যাটার করে ভাই, কিন্তু ক্যাট কলেজে পরীক্ষায় নাম্বার কাটে না। আচ্ছা, তাহলে এই অঙ্ক পারবা সবাই, এই যে 19 নাম্বার যেটা দিলাম। ইয়েস স্যার পারবো। ওকে, এখন দেখো এই এই সেম অঙ্ক, সবাই একটু বইয়ের চোখ বোলাও, দেখো 12 নাম্বার একই রকম অঙ্ক, 13 নাম্বার একই, 14 একই, 15 একই, 16 একই, 17 নাম্বার একই না হইলেও পারবা এটার মতোই, জাস্ট থ্রিটাকে ভাগ করে দেওয়া। তারপরে 18 নাম্বার একই, 20 নাম্বার একই, 21 নাম্বারটা একটু অন্যরকম, 22 নাম্বারটা একটু অন্যরকম, 23 একই। আচ্ছা, তাহলে আমরা 21 নাম্বারটা একটু করি। অন্যরকম হলেও একই একই রকম একই সোজা অঙ্ক আর কি। তো এখানে আমরা কি করলাম, সব এক্স গুলাকে এক পাশে নিয়ে আসলাম, 7x, এই এক্সটা যেহেতু পর্দার এই পাশে আসছে ও -x হয়ে গেল, আর এই 2টা যেহেতু পর্দার ওই পাশে চলে গেল ও +2 হয়ে গেল। তাহলে 7x থেকে এক্স গেলে 6x সমান সমান এখানে হলো 18, বা x সমান সমান 6, 3, সুতরাং x সমান সমান 3। সোজা না? কারো কাছে কঠিন লাগছে? স্যার এখানে 3 নাম্বারটাতে 6x লিখছেন কেন? 7-এর থেকে একটা এক্স গেলে কত থাকে? ও স্যার 6x, সরি। স্যার বুঝতে পেরেছি। স্যার বলেন। স্যার অঙ্কটা করার পরে আপনি আগের অঙ্ক যেভাবে লিখেছিলেন এই অঙ্কটাও কি সেভাবে লিখে দেব? সবকিছুতেই নির্ণয় সমীকরণটির বীজ x = 3 লিখতে হবে, মানে নির্ণয় সমীকরণের বীজ 3 এটা লিখতে হবে। এই অঙ্কগুলা করতে সোজা হইলেও এই এই ভাষাগত জিনিসগুলো লিখতে গেলে খুবই বোরিং এবং বিরক্ত লাগে, যে কি রে ভাই কি লিখতেছি। আচ্ছা, এখন আসো, আমাদের কিন্তু অঙ্ক কাহিনী কাহিনী শেষ। আচ্ছা, 22 নাম্বারটা কেন বারবার প্যাচ বলতেছি? 22 নাম্বারটা প্যাচ হলো এই কারণে, দেখো 22 নাম্বারটা একই রকম অঙ্ক, 22 নাম্বারটা বারবার প্যাচ বলতেছি এই কারণে, 3 - x = 14। এটার প্যাচ হলো এই কারণে, যখন তুমি এটা লিখতে যাচ্ছ -xটা সামনে চলে আসতেছে, আর এই 14 এটা -3 হয়ে গেল, বা -x = 11। এখন আমাদের বের করতে হবে x এর ভ্যালু, তাই না? কিন্তু আমার এখানে আছে -x। তো এটা কি করতে হবে, এটা একটু তোমাদের কথায় লিখতে হবে, মানে কথায় লিখতে হবে অ্যাকচুয়ালি ওরকম কিছু না, বাট এটা আমরা অ্যাকচুয়ালি শর্টকাটে যদি বলি এটাকে এভাবে লেখা যায়, x = -11, মাইনাসটা ওই পাশে। কারণ x = -11 কিভাবে হইলো, এটা হলো ব্র্যাকেটে লেখা লাগবে। ব্র্যাকেটে লেখার আগে আমি একটু স্পেস রাখি, যাতে তোমাদের দেখাইতে পারি। তাই না, -11 কিভাবে হলো? হ্যাঁ বাবা, বলতেছি, এটাই বলতেছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। ওকে, এখন এই কথাটা লিখবা এখানে। এখন এটা কিভাবে আসে, এখন দেখো আমি কি বলছি, উভয়কে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে উভয়কে যদি -1 দিয়ে গুণ করি, তো গুণ -1, এখানেও দিলাম, এখানে একটু লেখাটা চাপাই নেই। তাহলে এখন দেখো, তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো উভয় পক্ষকে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে না? তাহলে এখানে জি মাইনাসে স্যার। মাইনাসে প্লাস হয়ে +x হয়ে গেল, আর এখানে এখানে সামনে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল -11। বলো তাসনিম তাবাসসুম।
স্যার আমরা এখানে বুঝবো কিভাবে যে -1ই গুণ করতে হবে বা -2 3 এরকম কিভাবে বুঝবো? না না, তুমি -2 3 করলে তো তোমার অ্যান্সার উল্টা হয়ে যাবে। তুমি যদি 2 গুণ করো, তোমার কোশ্চেন ঠিক স্যার না, আছে। এগুলো এখন কিভাবে বুঝবো? বলতেছি, যখনই আমার গুণ করা লাগবে আমার সবসময় গুণ করবো -1। কেন? কারণ -1 গুণ করলে আমার এটা শুধু এক্স থেকে যাচ্ছে, শুধু এক্স থেকে যাচ্ছে। কিন্তু তুমি যদি -2 গুণ করো, এখানে অ্যান্সারে -22 আসছে, আর এখানে 2x আসতেছে। আমার বীজ তো দরকার শুধু এক্স। ঠিক আছে, আচ্ছা। এখন -1টা কখন গুণ করব, এটার কাহিনী হলো গিয়ে, তোমার যখন এখানে এই এক্সটা মাইনাস থাকবে, তখন আমার এই এক্সটাকে প্লাস বানাতে হবে, এই জন্য -1 গুণ করবো। এক্স যদি এক্স থাকে তো তার আমার এটা মাইনাস বানানোর দরকার নেই, মানে প্লাস বানানোর দরকার নেই। যখন তুমি কোনো অ্যান্সার, তোমার সাপোজ সাপোজ ধরো তোমার এখানে কোনো একটা অঙ্ক আছে এরকম, 7x সমান সমান 28, আর এখানে ধরো আছে হলো, কি বলতে চাইলাম কি হয়ে গেল, দাঁড়াও। এখানে ধরো আছে 4x, না 3x থাকুক, এখানে ধরো 3x আছে, আর এখানে ধরো আছে +7x। ঠিক আছে, এখন তুমি যদি এটা পরের লাইনে ম্যাথটা করতে যাও, তখন তোমার কি হবে, এই 3xটা আর এই +7xটা এই পাশে এসে -7x হয়ে যাবে, সমান সমান 28 হবে। আর এটাকে যখন তুমি যোগ বিয়োগ করবে, তখন কি হবে, -4x হবে, সমান সমান 28 হবে। তারপরে যখন তুমি পরের স্টেপে করতে যাবা, আবার -x থাকবে, সমান সমান 28/4 হবে। তাহলে তোমার এই মাইনাসটা সরানোর জন্য তখন তুমি এটা করবে। ঠিক আছে, বুঝছো সবাই? কেউ আবার এই -4টা এখানে নিয়ে চলে আসবে না। কেন স্যার, নিয়ে গেলে কি ভুল হয়ে যাবে? নিয়ে গেলে উপরে যদি মাইনাস থাকে ঠিক আছে, নিচে মাইনাস থাকলে একটু প্যাচ আছে, অনেক মানে জটিল আছে, জটিল জিনিসে যাইতে যাচ্ছি না। তো কি হবে তো একটু তখন বলেন। তোমার ওই যে ভগ্ন, হ্যাঁ মুকিমুল হাসান বলো। যে মাইনাস থাকলে কি হবে একটু বলেন। নিচে মাইনাস থাকলে, নিচে মাইনাস নর্মালি আসে না, ঠিক আছে। আমরা নিচে মাইনাস, এটা তোমাদের আরেকটু ডিটেলস ম্যাথে হলো, ম্যাথের বেসিকে যাওয়া লাগবে এটা তখন। উপরে মাইনাস থাকলে মানে ভগ্নাংশের লবে মাইনাস থাকলে ঠিক আছে, হরে মাইনাস থাকলে অনেকের অনেক রকমের ম্যাথ দেখায় তো, মানে অনেক টিচার অনেক ভাবে বলে। অনেক টিচার বলে যে হ্যাঁ নিচে মাইনাস থাকলেও সমস্যা নাই, এটাই মাইনাস উত্তর হয়ে যাবে। অনেক টিচার বলে যে না, নিচে মাইনাস থাকলে এটা পজিটিভ করতে হবে। আমি এটা স্কিপ করার জন্য এটা বললাম। ঠিক আছে, তাসনিম তাবাসসুম, এখন বুঝছো যে কখন মাইনাস স্যার থাকলে কখন কি বুঝছি। গুণ করতে হবে? আচ্ছা, আর কিছু? তার মানে স্যার যদি এরকম থাকে যে 2x - 1 = 5, তাইলে স্যার আমাদের 2x - 1 + 1 দিতে হবে, -1 + 1 দিতে হবে না না, এরকম। 2x মাইনাস, তুমি যদি বলছো, তুমি যেটা বলছো যে 2x - 1 = 5, এই -1 তো ওই পাশে চলে যাচ্ছে। আমার এই যে এক্স এক্স এই এক্স যেটা, এই এক্সটা যাতে নেগেটিভ না থাকে, এক্সটা যাতে পজিটিভ থাকে। বুঝতে স্যার পারছো? তাইলে স্যার আপনি একটা করালেন না যে উভয় পক্ষকে -5 এরকম করে একটা করালেন না স্যার, সেটা কোনটা কিভাবে? কোনটা কোনটা বলো। স্যার একটা করাইছিলেন যে উভয় পক্ষকে, এই যে স্যার এইটাই করাইছিলেন 19 নম্বরে। এটা তো করাইছি হলো যে তোমাদের এই যে অনেক টিচার অনেক ভাবে নেয়, যে এভাবে তুমি ডিরেক্ট +5 না করে তুমি দেখালে যে উভয় পক্ষে -5 দিয়ে +5 দিয়ে এরকম। এটা যদি এটা তোমার কোন স্কুলে টিচাররা করায়, অনেক স্কুল আছে টিচাররা করায়, বা অনেক তোমাদের অনেকের কাছে ম্যাথ গাইড বই আছে বা গাইডে এভাবে করাইছে, একটু ডিটেলস আকারে লিখে করাইছে। ঠিক আছে, এবং তোমাদের হোমওয়ার্ক লেখো। 8টা 15 পর্যন্ত তো ক্লাস না? হুম, আচ্ছা, হোমওয়ার্ক চ্যাপ্টারটা আজকে শেষ করতে পারলাম না, ওর সমস্যা নেই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। স্যার হোমওয়ার্ক PDF এ লিখে দিবেন। পিডিএফ পাবা কিনা আমি জানি না, আমি দেখতেছি, এটা নতুন অ্যাপ তো, নিজেই বুঝতেছি না কি হবে। আচ্ছা, আজকে জিকে ক্লাস স্থগিত হয়েছে। স্যার যেগুলো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটাকে হিসাব করে নিব, মানে স্যার পাওয়ারটার মান তাহলে বের। আপনি আরেকটু সময় ক্লাস নেন।
নিচ্ছি। আচ্ছা, যদি সংখ্যার উপর পাওয়ার থাকে তখন তোমার ওই পাওয়ারের যোগ বিয়োগ করতে আমরা পাওয়ারের মেথড করতেছি, ঠিক আছে? দাঁড়াও, তাহলে হোমওয়ার্ক পরে দিই। আমি যদি আরেকটু ক্লাস নিই, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার, কোনো প্রবলেম নেই। তো স্যার স্যার না আচ্ছা, ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক পরে দিচ্ছি। এবার আমরা আসি আমরা এবারে এইটার থেকে কিছু কঠিন নিয়মের একটু ম্যাথ করি, যেহেতু এই ম্যাথগুলাই করলাম। একটু জটিল নিয়ম। আচ্ছা, বইয়ের বইয়ের যে কথার ম্যাথগুলো আছে, আহ এই কথার ম্যাথগুলো করাবো না একটু কঠিন ম্যাথে যাবো? আগে একটু কঠিন ম্যাথ আমরা প্র্যাকটিস করি। মানে স্ট্যাক যেটা কোশ্চেন করছে, স্ট্যাকের প্রশ্ন মতে আমরা কিছু ম্যাথ করি। প্রবলেম এরকম নাই। আচ্ছা, যদি স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার থাকে, তাহলে আমার ওই এক্স স্কোয়ার আমি একটা দিচ্ছি, হ্যাঁ, ওইটা আবার স্কোয়ারটাও ওই পাশে যা রুট ওভার হয়ে যায়, ঠিক আছে? রুট হয়ে যায়। এখানে একটু জটিল নিয়ম আছে। ধরো আমি একটা অঙ্ক তোমাদের এরকম এক্সাম্পল দেই, স্যার দেখাই। রুট কি? রুট স্যার, হলে যে এটা 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 চোখে দেখছো না, এই যে রুট, ইয়েস স্যার। এটা মানে বর্গ, এটা গাইডে ছিল না বর্গ স্যার, আর কি। সুশীল হ্যাঁ, গাইডে স্যার, সুশীল গাইডে দেখছি স্যার, আছে একটা দ্বিভাজিত অনুপাত, অনুপাতের অধ্যায়, এরকম একটা দেওয়া স্যার। সুশীল গাইডে দেখবো অনেক কিছু আছে, অনেক কঠিন করে দেওয়া আছে, আমরা করব। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, স্যার এটা কি চিহ্ন? বর্গ চিহ্ন, বর্গ। আচ্ছা, আমরা স্কোয়ার অঙ্কতে না যাই, অনেকে বর্গ চিহ্ন চিনে না। আমরা বর্গ চ্যাপ্টার যখন করবো, এটা ক্লাস 7-এর অঙ্ক, বর্গ। এটাকে তো বর্গমূল বলে। জি স্যার, স্যার বর্গ, 7-এ বই বর্গ আছে। থেকে বর্গ থেকে অনেক কোশ্চেন আছে। 7-এ বইতে বর্গমূল অনেক হলো, আছে। হুম, আমরা 7-এর বইয়ের প্রথম চ্যাপ্টারে এই বর্গমূল নিয়ে থাকে। জি স্যার, আচ্ছা, মূলত ও মূলত না। হুম, তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, যে তোমরা যারাই সুশীল গাইড দেখে, মানে সুশীল গাইডের ম্যাথ করবা বা এটা অনুশীলনের পরের যে ম্যাথগুলো করবা, গাইডে তো হলো যে তোমার সব অ্যান্সার দেওয়া আছে, মানে এটার নামই তো গাইড, তো ওর তো অ্যান্সার দিয়েই থাকবে। তোমরা কেউ উত্তর দেখে অ্যান্সার মানে ম্যাথ করবা না, সবাই চেষ্টা করবা বইয়ের প্রশ্নের স্যার উত্তরটা দেখে হোমওয়ার্কটা নিজে লিখে করার। দেন। তুমি কি শুনো নাই কি বলছি, যে হোমওয়ার্ক পরে দেবো, ক্লাস নিতেছি আর কতক্ষণ? আচ্ছা তোমার তোমার তো আগে ঘুমাইতে হয়, ঘুমাইতে হলে চলে যেতে পারো, পরে পিডিএফ থেকে হোমওয়ার্ক দেখে নিই। আচ্ছা, তো সবাই যখন ম্যাথটা প্র্যাকটিস করবা, ওই ঢেকে রেখে করবা, হ্যাঁ, বা পারতেছো না একদমই, যখন পারতেছো না একদম নাই, তখন দেখবা। ঠাস করে দেখে ফেললে তোমার ওই ম্যাথের ব্রেনটা ডেভেলপ হবে না, ঠিক আছে? ম্যাথে তুমি কাঁচা কাঁচাই থেকে যাবে। আচ্ছা, আমরা এখন আসি একটু মানে বড় সড়ো ম্যাথে। বড় সড়ো ম্যাথ হলো, ওরে পারোটা ধরো করা এটা যায়। 5x+3 যোগ 12 3x-5 ইকুয়াল টু 6-2 - 4x+73। দেখে মনে হচ্ছে অনেক বড় সড়ো অঙ্ক, কিন্তু দেখবা যে তোমরা সবগুলাই পারো। খালি আগে অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ সাজা নিতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে এই যে ছন্ন ছাড়া যারা আছে, এই যে 5 12, এদেরকে আমরা গুণ করে করে একসাথে করে নেব, ঠিক আছে? অ্যারো দিয়ে দিলাম। তাহলে গুণ করলে এখানে হলো 5x, তারপর +15 +36x মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, 60 ইকুয়াল টু 12 - 24x +73। এই স্যার পর্যন্ত স্যার বোঝান। এখানে স্যার 38 হবে না? ওই যে এখানে কোনটা স্যার বাবা? 18 হবে না? 12 জায়গায়। 12 জায়গায় 18 হবে কেন? কোথায়, কোন 12 জায়গায়? এই স্যার নিচের লাইন, 2 নম্বর লাইন, সমান সমানের পরে। না, ওটা তো 2 দেওয়া বাবা, 2 ও দেওয়া, 2, 3 না। ওই যে 3 নেবে। হুম।
টু দেওয়া টু। এটা বুঝো নাই, কে হাত তোলো? কি করছে এখানে বুঝছো? ইয়েস স্যার এটা যদি আরেকবার বুঝো একটু তাও, বললে ভালো হতো। এটাই যে বাবারে সব অ্যারো দিয়ে দেখাই দিছি। গুণ করো, 5-এর সাথে x গুণ করলে 5x, 5-এর সাথে 3 গুণ করলে 15, তারপরে 12-এ 3 গুণ করলে 36, -12 12 গুণ করলে 60, এরকম। আর কোনো কাহিনী নেই। এখন হলো জাস্ট সব এক্স গুলাকে এক পাশে নিব, সব সংখ্যাগুলোকে এক পাশে নিব। বা আমার যারা এই পাশে যেই এক্স গুলো এক পাশে আছে ওরা তো আছেই, তাহলে 5x প্লাস 36x, আর এই পাশে আছে -24x। -24x এই পাশে আসলে কি হবে? +24x হয়ে যাবে। আমার এক্স এর কাহিনী শেষ। এখন আসি আমি সংখ্যাগুলা। তাহলে এই পাশে সংখ্যা, আগে এই পাশে সংখ্যা লিখে নিই। 12 আর 73 আছে, 12 প্লাস 73। এখন আমার ওই পাশে যারা ছিল, +15 ছিল, এখানে এসে যাবে -15। -60 ছিল, এই পাশে এসে হয়ে যাবে +60। ঠিক আছে? আচ্ছা, তারপরে লাইনে, তাহলে তুমি যদি এদের যোগ বিয়োগ করো, দেখো যে তোমার 65 আসে। 65x সমান সমান, এখানে তুমি সব আবার যোগ বিয়োগ করো, 145, আর এখানে 15 -15, বা সমান সমান 130। তাহলে x সমান সমান 130/65। ঠিক আছে? আমরা এতক্ষণ যে ম্যাথ করলাম ওই ম্যাথের মতোই। তো এখানে হলো 2, জাস্ট একটু বড় করে দিচ্ছে, একটু কনফিউজ, এই আর কিছু না। এই হলো পুরোটা ম্যাথ। আরেকটা সমান কোথা থেকে আসলো? ওই আর একটা সমান দেখলাম। ও, এটা এটা তো তোমার এই যে এক লাইনে করে দিছে, আরেকটা লাইন না লিখে পাশে লিখে দিছি। ওকে মুবিন, বুঝছো? জি স্যার। মাহাদি হাসান মারজান, ইয়েস স্যার। মেহরা হোসেন মিশাত, ও তো নাই, না আছে, নাই। আর দেখো একটা পাবলিক আছে, বাট ওরে আমি ডাকবো, ওরে 3বার ডাকার পরে রেসপন্স করবে। ঈশান পাঠক, বুঝছো? ঈশান পাঠক ইয়েস স্যার। 2বারে রেসপন্স করছে, আরেকবার ডাকলে হয়ে যেত। ও প্রত্যেকবার হলো যে 2-3বার করে ডাকা লাগে ওকে। মোহসেনা মরিয়ম। ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এই ম্যাথগুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা এখন তোমাদের বইয়ের ম্যাথে আবার যাই। এখানে আরেকটা বড় ম্যাথ, মানে এরকম একটা বড় ম্যাথ হোমওয়ার্ক নাও। হোমওয়ার্ক লেখার জন্য তোমার পাগল হচ্ছে। হোমওয়ার্ক হলো অনুশীলনী 5-এর আরে ভাই, 5টা ভালো, যত ভালো করলে তো তত ঘাপলাইতেছ। বারো থেকে 23। আর একটা বড় ম্যাথ হলো, কারণ বড় বলতে একটু আগে যেরকম করাইছে আর কি, এরকম টাইপ একটা ম্যাথ। এবং কি রে, এত অনুসার তুলছো কেন বলো? স্যার স্যার এটা
স্যার তাসনিম এটা তাবাসসুম বলেন। স্যার আজকে কি আপনি 32 বা 33 নম্বরে একটা করাতে পারবেন? স্যার 32 এটাই কি বা হোমওয়ার্ক? 33। স্যার এটাই এটাই কি হোমওয়ার্ক। হোমওয়ার্ক থেকে আলাদা দিবেন আরো? এটাই হোমওয়ার্ক, আর দেবো না। স্যার তাসনিয়া বলো, অ্যাটেন্ডেন্স দাঁড়াও। না? ও স্যার হ্যাঁ, তোমাদের আমাদের তো অ্যাটেন্ডেন্স জিকে ক্লাস নাই, অ্যাটেন্ডেন্স দিবেন? নিচ্ছে। চাটগাঁয় তাহমিদ, বুঝছো? ইয়েস স্যার। মেজবান খাইছো? নো স্যার। কেন মেজবান খাও নাই কেন? গরু কোরবানি দিয়ে মেজবান খাও নাই? না স্যার। ওকে, আর ওই এই তোমাদের বড় অঙ্কগুলো পরে করাই দেবো। হ্যাঁ, একটু বাইরে যাওয়া লাগবে। ওকে স্যার। তো স্যার পাওয়ারটা কি নেক্সট ক্লাসে দেখাবেন? পাওয়ারের গুলা হলো যে বর্গ চ্যাপ্টার যখন করাবো তখন দেখাবো, এখন দেখলে মাথার উপর দিয়ে যাবে অনেকের। স্যার বর্গ চ্যাপ্টার কোনটা আবার? ক্লাস 7-এর ম্যাথ যখন করাবো, ক্লাস 7-এর প্রথম ম্যাথ। তোমার তো বই ইনশাল্লাহ মঙ্গলবারের মধ্যে বই শেষ হয়ে যাবে, আর তো কিছু বাকি নাই, তাই না? ও ব্যবহারিক সম্পাদ্য, সম্পাদ্য একটু বাকি আছে, কিছু ও স্যার সম্পাদ্য ব্যবহারিক বাকি আছে। সম্পাদ্য গুলো আমরা করবো আস্তে ধীরে। কিছু সম্পাদ্য বাকি আছে, সম্পাদ্যগুলো আমরা আস্তে ধীরে করবো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিই। Ready? স্যার আমার 8:30 থেকে আরেকটা ক্লাস আছে, আমি লিভ নেই। তোমার জিকে ক্লাস থাকলে কি করতা? তোমার ক্যামেরা অফ করো। স্যার জিকে ক্লাস থাকতে নিতাম, মানে ক্লাসটা করতাম না। চলে যাও, চলে দেখাবো। হুম। আচ্ছা, কারো বাসায় বিড়াল আছে? এটা ক্লাসের ইয়েস বাইরে স্যার, কথাবার্তা বল। ইয়েস স্যার আমার কাছে আছে স্যার, কে রে? পার্সি বিলে। সে নাইমা পার্সিয়ান বিড়াল? ইয়েস স্যার। এই যে এটা হলো আমার পার্সিয়ান বিড়াল, এই দেখো। ও স্যার আমি কি স্যার ব্রাউন কালার। হুম। এটা হলো সাদা কালার, বিশাল বড় হয়েছে, আর ওর নাম হলো প্যারিস। স্যার সুন্দর আমারটা তো। পার্সি। স্যার আমারটা হচ্ছে এটা ব্রাউন স্যার কালার। সুন্দর স্যার। এটাও পার্সিয়ান। স্যার খুব কিউট। স্যার ব্রাউন আবার কালার হলো, এটা হলো ব্রাউন কালার। স্যার আপনার কাছে কয়টা স্যার? ওর নাম হলো সিম্বা। স্যার আমারও এই কালারের একটা আছে। ও সব ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে নিয়ে আসছে। স্যার আচ্ছা, কয়টা অ্যাটেন্ডেন্সে আপনার? আসে। আমার 3টা ছিল, এখন 2টা। স্যার আমার একটা দেবে। 3টা ছিল, এখন 2টা আছে। স্যার আমার একটা ছিল স্যার, স্যার ওইটা আমার তো স্যার অনেক মারা বড়। গেছে স্যার। আমারটাও মারা গেছে, তোমার ওই ডাক্তার একটু ওভারডোজ ভুল ওষুধ দিছে। আমি তো আর পশুর ডাক্তার ছিলাম না, সো ডাক্তারের ওই ভুল ডোজটা দেখতে পাই নাই, বুঝিও নাই, আমার ওই বাচ্চাটাকে মেরে ফেলছে। ওই ব্রাউন কালারের আরেকটা ছিল। স্যার আপনার কয়টা বিড়াল? এখন 2টা। স্যার আমার একটা। ওকে, আমরা এখন অ্যাটেন্ডেন্সে যাই। ঈশান পাঠক আসো। আজকে কয় তারিখ? উম, ঈশান পাঠক প্রথমবারে রেসপন্স করলে কেমনে রে ভাই? তুমি তো তাতে রেসপন্স করার মতো মানুষ না। আজকে 15 তারিখ। ওকে, ঈশান পাঠক আছে। রিয়াদ আল মাহমুদ স্যার প্রেজেন্ট স্যার না? আচ্ছা, মাইনুল ইসলাম ইয়াসিন তো নাই। আব্দুল্লাহ আকিব চলে গেছে বলে। ইশতিয়াক আছে। আরবি স্যার মুতাসিম ভুইয়া, স্যার আরবি মুতাসিম ভুইয়া আসো। আচ্ছা, আরবি তো নাই, সরি। আদিল আছে। ইয়েস স্যার আছে। তাসনিম তাবাসসুম আছে। নুদরাত নাওয়ার আসছো? নুদরাত নাওয়ার। নাইমা আছে। প্রাচুর্য দে, প্রাচুর্য দে আসো। মুনিম, মুনিম তো আছে।
মালিহা নাই। নুজহাত খান। হ্যাঁ প্রেজেন্ট স্যার। জারিফ সাগর মাহিম আছে। মাহদি হাসান মার্জানো আছে। অন্য বিশ্বাস আছে। আরাফ আবিদ। আরাফ আবিদ আছো? নাই। মেহরাব হোসেন মিশাত নাই। আনিকা ফাতেমা আছো? আব্দুল আল নাহিন আছে। নুসরাত জান্নাত আছো? নাই। আজমিনা বিনতে ইরফান? নাই। তাসমিয়া আছে। চাটগাঁয়া তাহমিদ আছে। সাফওয়ান আল ইব্রাহিম? নাই। মাহমুদুল্লাহ আছে। ফারহান ইশরাক? নাই। মোহসেনা মরিয়ম আছে। আদিবা আছে। মাহাদিন হাসান রিয়ান নাই। আসাদুল্লাহ গালিব আছে। আসাদুল্লাহ গালিব আছো না? ইয়েস স্যার। Good. সুমাইয়া আছে। মুস্তফা তাজওয়ার আছে। আচ্ছা ওয়াফি? ওয়াফি আছো? ওয়াফি? নাই। স্যার আমার রিদা একটা আছে। টেস্ট কি দিয়েছেন? রিদা আছে, হ্যাঁ দিছি। রিদা আছে। আয়ান মাহতাবও আছে। আহনাফ ফারহান মোহাম্মদ আলভি, আলভিও আছে। ওকে। মুবিন, মুবিন আছে। এটা ইংলিশ ভার্সন। ওকে, শেষ। ওকে, নেক্সট টুইসডে ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের ওই বাকি চ্যাপ্টারের ম্যাথগুলো করে দেবো। আর হলো সবাই একটু এখন গা ঝাড়া টাড়া দিয়ে পড়তে বসো। অনেক বড় একটা ছুটি কাটাইছো। যদি আমি নিজেও এখনো ছুটির মধ্যেই আছি। আমি এখনো আমার পড়ালেখায় ঢুকতে পারিনি। স্যার 1 সপ্তাহ পর পরীক্ষা শুরু। অনেকে আবার স্কুলের পরীক্ষা আসছে, এরপর আবার ক্লাসে অনেককে পাওয়া যাবে না খুঁজে। স্যার ওকে, স্পেশাল আল্লাহ ছুটি হাফেজ। কাটাচ্ছে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Yes.